হযরতে জুরাইস কত বড় আবেদ ছিলেন। সমস্ত এলাকার মানুষগুলো হযরতে জুরাইস রহমতুল্লাহি আলাইহির কাছে দোয়া নেয়, মাথায় হাত বোলায় দোয়া করে। হযরতে জুরাইস মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, আল্লাহ তার দোয়া কবুল করিয়া নেয়। তার কাছে পানি পড়ার জন্য মানুষ লাইন ধরে থাকে। যেই মানুষগুলো, এলাকার মানুষগুলো এত পছন্দ করে জুরাইসকে, এত ভালোবাসে, এত মহাব্বত করে, সেই জুরাইজের শেষ পরিণত কি হয় এ মুসলমান খুব ভালো করে বুঝবেন। মা গেল গিয়া দরওয়াজার মধ্যে টোকা দেয়। জুরাইজ ওই যে গ্রাম থেকে নিয়ে আউটে জঙ্গলের মধ্যে একটা ঝুপড়ি বানায়া, গোপন ঝুপড়ি বানায়া, ইবাদত গা বানায়া গোপনে গোপনে আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে, আল্লাহর সাথে গোপন সম্পর্ক করে। তাহাজ্জুদের নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মাধ্যমে, আল্লাহর দাসত্ব আর গোলামির মাধ্যমে হযরতে জুরাইস রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর দাসত্ব আর গোলামি করে। এ বাবা নামাজে দাঁড়ায়, হযরতে জুরাইস নফল নামাজের মধ্যে দাঁড়াইছে। মা গিয়া ডাক দেয়, রে বাবা, ও জুরাইস দরওয়াজা খোল, তোর মা এসেছে, মার ডাকে সাড়া দে। জুরাইস চিন্তা করলো, নামাজে দাঁড়াইছি, গুরুত্বপূর্ণ এক ইবাদত, আমার মালিক যদি নামাজ যদি ছেড়ে দিয়ে আমার মালিক যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি মালিকের সামনে চেহারা কেমনে দেখাবো? এজন্য নামাজ ছাড়া যাবে না। আবার মা ওটো দেখতেছে, কি করা যায়, কি করা যায়, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পইরা গেলেন। হযরতে জুরাইস রহমতুল্লাহি আলাইহি কি করবেন বুঝতে পারতেছেন না। মার ডাকে সাড়া দিবেন নাকি নামাজেই রত থাকবেন বুঝতে পারতেছেন না। শেষ পর্যন্ত উনি সিদ্ধান্ত নিলেন, মা ডাকে সাড়া দেওয়ার সময় পাওয়া যাবে, কিন্তু মালিকের সাথে আমার সেজদায় যেই মজা, এই মজা ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। নামাজ কন্টিনিউ করতেছেন, নামাজ পড়তেছেন বাবা। মা অসন্তুষ্ট হইয়া, মা মন খারাপ কইরা বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন আবার আসলেন, একই আওয়াজ, একই কথা। জুরাইস কোনো উত্তর দেয় না, নামাজ পড়ে, ইবাদত করে, মার ডাকে সাড়া দেয় না। আবার পরের দিন আসে, তৃতীয় দিন আবার যখন জুরাইজের মা, বৃদ্ধা মা বড় কষ্ট কইরা জুরাইজের দরওয়াজা পর্যন্ত যায়, দরজায় নক করে, এ বাবা জুরাইস তোর মা দরওয়াজায় দাঁড়ানো, কিসের ইবাদত করো? বৃদ্ধা মা ডাকে সাড়া না দিয়া কিসের ইবাদত করো? আমার ডাকে সাড়া দাও। মার ডাকে সাড়া দেয় না। জুরাইস আবেদ হওয়ার কারণে, আলেম না হওয়ার কারণে মাসআলা বুঝে নাই। ওই নামাজরত অবস্থায় মা যদি ডাক দেয়, আগে মার ডাকে সাড়া দিতে হবে, ঠিক কিনা? নফল নামাজ সাইরা মার ডাকে সাড়া দিতে হবে। জুরাইস এইটা বুঝে নাই, না বুঝা মার ডাকে সাড়া না দিয়া নামাজ কন্টিনিউ করতেছে। মা যাবার সময় মনে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে বইলা যায়, বাবারে আমারে কষ্ট দিলি, দরওয়াজা খুললি না, আমার মনে কষ্ট দিয়া নামাজ পড়লি, দরওয়াজা খুললি না, আমি বদদুয়া কইরা গেলাম, মরার আগে তুই বেশ্যার চেহারা দেখা মরবি। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আর বাবার দোয়া কি পরিমাণ, বদদুয়া দোয়া কি পরিমাণ কারেন্টের মতো বিদ্যুৎ গতিতে কবুল করেন দেখেন। সাথে সাথে আসমানে দোয়াটা
বদদুয়াটা পৌঁছাইয়া যায়, সাথে সাথে বদদুয়া কবুল হইয়া যায়। আল্লাহর কাছে বরদাস্ত হলো না, আল্লাহর কাছে ভালো লাগলো না। জুরাইস, তোর মা তো আমার কাছে নালিশ কইরা দিছে, তোর মা তো মুস্তাজাবুদ দাওয়া, তোর চাইতে পাওয়ারফুল দোয়া হলো তোর মার দোয়া, সুতরাং আমি তোর মার বদদোয়া ফিরায় দিতে পারলাম না। জুরাইস বড় বিপদের মধ্যে পইরা গেল। কিছুদিন পর একজন যুবতী মহিলা কোলের মধ্যে একটা বাচ্চা নিয়া, শিশু বাচ্চা নিয়া এলাকার মধ্যে হাজির। এ মহিলা, যুবতী বাচ্চা পাইলা কোথায়? এর বাবাকে, তোমার তো বিয়া হয় নাই, বিবাহ সারা বাচ্চা পাইলা কোথায়? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এরকম অপবাদ দেওয়া হয়েছিল, ঠিক কিনা? সন্তান কোথা থেকে আসলো? বাবা নাই, বাবা সারা সন্তান কই পাইলা? জবাব দাও। বিপদের মধ্যে পড়ে গেলে মহিলা, ওই যে আল্লাহ বদদুয়া কবুল কইরা নিছে বাবা, মহিলা ডাক দিয়া কয়, আমার এই বাচ্চার বাবা হইল তোমাদের বড় পছন্দের ব্যক্তি, বড় মহাব্বতের ব্যক্তি, তোমাদের কাছে যেই বড় বুজুর্গ জুরাইস, ওই জুরাইস হইল আমার বাচ্চার বাবা। নাউজুবিল্লাহ, আমার এই বাচ্চার বাবা হইল জুরাইস। লোকজন হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল, বলো কি? জুরাইস তো এই কাজ করতে পারে না, জুরাইস তো এটা কোনোদিন করতে পারে না। ও তো একজন বড় বুজুর্গ, ও তো একজন বড় আবেদ, জঙ্গলে গিয়ে ইবাদত করে, দুনিয়ার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। এবং মিথ্যা বলবি না, সত্য কথা বল। জুরাইজের কথা, জুরাইজকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য মহিলা উঠে পড়ে লেগেছে, বলল, কি করলে বিশ্বাস করবো? আমি তাই করতে পারি, এটা জুরাইজের বাচ্চা। নাউজুবিল্লাহ। এলাকার মানুষগুলো এই সেনসিটিভ বিষয়গুলো শোনার সাথে সাথে অ্যাকশন নেওয়া শুরু করে দেয়। যাচাই করে না, বাছাই করে না, কোনো কিছু দেখে না, না দেখে এই কথাগুলো শোনার পর সাথে সাথে অ্যাকশন নেওয়া শুরু করে দেয়। আছে না নাই? সমাজের মধ্যেও যদি এরকম কোনো কথা শোনা যায়, বিশেষ করে যদি সে হুজুর হয়, তাহলে তো কোনো কথাই নাই। হুজুরে করছে কি দেখছিস নি? হুজুর মানুষ কি কাজটা করে ফেলছে। আলেমদেরকে নিচে নামাইতেও সময় লাগে না, মাথার উপরে উঠাইতেও সময় লাগে না, ঠিক কি না? একজন আবেদ চিন্তা ভাবনা করার সময় নাই, অপবাদ শুনেছে তো সাথে সাথে জঙ্গলে এসে জুরাইজের ইবাদত খানার মধ্যে চলে গেল। দরওয়াজার মধ্যে ঢিলা মারে, পাথর নিক্ষেপ করে, আগুন দিয়া জ্বালায়া তার ইবাদত খানাটা সারখার করে, জ্বালায়া পুরায়া সারখার কইরা দেয়। শুধু তাই নয় রে বাবা, হযরতে জুরাইজের কলার ধইরা বাহিরে বের কইরা গায়ের মধ্যে হাত তোলে। জুরাইজ কান্দে আর বলে, ও গ্রামের মানুষেরা, মহল্লার মানুষেরা, আমার গোত্রের মানুষেরা, এই তো কয়েকদিন আগে আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসলা, আমাকে বড় মোহাব্বত করলা, বড় আদর করলা, আমার সাথে কত ভালো ব্যবহার করলা, এত ভক্তি আর এত শ্রদ্ধা আর এত ভালোবাসা, কই গেল সেই ভালোবাসা আর ভক্তি? কি হয়ে গেল তোমাদের? কে তোমাদেরকে বিগড়ায়া দিল? কে তোমাদেরকে আমার ব্যাপারে কি শোনায়া দিল? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি এমন অপরাধ করি নাই যে অপরাধের কারণে আমার গায়ে হাত তুলতে হবে, যে অপরাধের কারণে আমাকে মারতে হবে। বলো না আমার ব্যাপারে তোমাদেরকে কে কি বলেছে? লোকেরা বলল, জুরাইস, লজ্জা করে না তোমার? এইখানে বৈশা ইবাদতের নামে ভণ্ডামি করো, আর ওই যে মহিলা, ওই মহিলার সাথে জিনা করেছো। নাউজুবিল্লাহ কোন? ওই মহিলার সাথে জিনা কইরা একটা বাচ্চা ভূমিষ্ঠ কইরা ফেলাইছো।
আর এখন সাধু সাজতেছ, বুজুর্গ সাজতেছ। তোমার মতো ভণ্ড প্রতারক দুনিয়াতে আর হতে পারে না। তোমার মতো একজন প্রতারক ভণ্ডকে আমরা এই গ্রামে দেখতে চাই না, তোমাকে এই গ্রাম সারা করতে চাই। হযরতে জুরাইজ ডাক দিয়া কয়, এ লোকেরা শোনো, না যাই না কোনো কথা বলা উচিত নয়। আমার ব্যাপারে এত বড় মিথ্যা অপবাদ দিও না, আল্লাহ কিন্তু সহ্য করবে না। এ ভাই, জুরাইজের কলিজা খান খান হয়ে যায়, জুরাইজের কলিজার মধ্যে আগুন লেগে গেছে। হায় হায়, আমার মালিক বুঝি আমার সাথে নারাজ হয়ে গেছে, আমার মালিক বুঝি আমার সাথে রাগ কইরা ফালাইছে। মালিকের কাছে হাত তুইলা আল্লাহর কাছে বলে, ওগো মালিক, কি এমন অপরাধ কইরা ফেললাম রে মালিক, কি এমন অপরাধ কইরা ফেললাম যে অপরাধের কারণে দুনিয়াতে আমার এত বড় শাস্তির ব্যবস্থা কইরা দিলা। যেই মানুষগুলো আমারে বড় আদর করত, বড় যত্ন করত, বড় ভক্তি আর শ্রদ্ধার সাথে আমার সামনে পেশ হতো, আজকে সেই মানুষগুলো আমারে মারে, আমারে বাতর মারে, আমারে মারে। মালিক রে, তুমি কেমনে বরদাস্ত করো? ওগো আল্লাহ, তুমি আর সমাধানের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর কাছে যখন অনুনয় বিনয় করিয়া চোখের বাণী ছাইরা কলিজা জ্বালা কান্না শুরু করলো, আল্লাহর রহমতের সাগরের জোশ উঠে গেল। আল্লাহ বলে, জুরাইজ চিন্তা করিস না, এ জুরাইজ টেনশন করিও না, তোমাকে যতটুক শাস্তি দেওয়ার দরকার হয়ে গেছে। এখন আমার পাগল, আমার প্রেমিক জুরাইজের ইজ্জত বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহু আকবার। আমি জুরাইজের ইজ্জত বাঁচাবো। জুরাইজকে পরামর্শ দেওয়া হলো ইলহামের মাধ্যমে। জুরাইজ ডাক দেয়া কয়, জনগণ, এলাকার জনগণ, ওই বাচ্চাটারে আমার সামনে নিয়ে আসো, ওই মহিলাটারে আমার সামনে নিয়ে আসো। ওই মহিলাকে সামনে হাজির করা হলো। বাচ্চাটা দোলনার বাচ্চা, কোলের বাচ্চা। বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, জুরাইজ, এ বাচ্চা, আল্লাহর বান্দা, ছোট্ট বাচ্চা, নাম কি তোমার? পরিচয় দাও, তোমার বাবাকে পরিচয় দাও, আমার সম্পর্কে যদি জানো বলো। আল্লাহর মাখলুক যদি হয়ে থাকো, আল্লাহর গোলাম যদি, আল্লাহর বান্দা যদি হয়ে থাকো, আল্লাহর সৃষ্টি যদি হয়ে থাকো, আমি জুরাইজের ব্যাপারে স্পষ্ট করো। ছোট্ট বাচ্চা, জুরাইজ বাচ্চা, তাকে জুরাইজ লক্ষ্য কইরা এই জাতীয় কথা বলতেছে। উপস্থিত যারা ছিল মনে করতেছে, ওই দেখো জুরাইজের মাথা শেষ, এদ্দুর বাচ্চা কথা বলতে পারে। জুরাইজ বলতেছে, হ্যাঁ, আমার মালিক যদি চায় অবশ্যই ছোট্ট বাচ্চা, দোলনার বাচ্চাও কথা বলতে পারে, ঠিক কিনা? আমার মালিক যদি চায় বলতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বলাইছেন কিনা? কথা কয় না। আল্লাহ চাইলেও উটকে দিয়াও কথা বলাইতে পারেন, বলাইছেন কিনা? আল্লাহ চাইলে যাকে তাকে দিয়ে আল্লাহ কথা বলাইতে পারেন, জবান খুলিয়া কথা বলাইতে পারেন। ছোট্ট বাচ্চারা জিজ্ঞাসা করতে দেরি, ছোট্ট বাচ্চাটা পটপট কইরা বইলা দিল, আমি আল্লাহর বান্দা, জুরাইজ আল্লাহর ওলি, আল্লাহর আবেদ বান্দা। জুরাইজ নিষ্পাপ। জুরাইজের ব্যাপারে আমার মা তোহমত দিয়েছে, মিথ্যা তোহমত দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে। আমার বাবা জুরাইজ নয়, আমি একজন অবৈধ সন্তান, কিন্তু আমার বাবা হইল ওই এলাকার একজন রাখাল। আমার বাবা হইল অবৈধ সম্পর্কের বাবা, হইল আমার বাবা হইল রাখাল। জুরাইজের কোনো দোষ নাই। সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন। ছোট্ট বাচ্চা সবগুলো মানুষের সামনে ভাবে যখন কথা বলা শুরু করলো, মানুষগুলো অবাক হয়ে গেল।
জুরাইজের কাছে এসে মাফ চাওয়া শুরু করলো। ও ভাই জুরাইজ, আমাদেরকে মাফ কইরা দাও, আমরা তোমারে চিনতে পারি নাই, আমরা তোমারে বুঝতে পারি নাই, বেয়াদবি করে ফেলেছি। এই জন্য হযরতে জুরাইজ রহমতুল্লাহি আলাইহির কাছে যখন বিস্তারিত ঘটনা জানতে চাওয়া হলো, হযরতে জুরাইজ তার মার ঘটনাগুলো খুলে বললেন। লম্বা আলোচনা সংক্ষেপ করে বললাম। হযরতে জুরাইজ বললেন, আমি আমার মাকে অসন্তুষ্ট করেছিলাম, আমি আমার মা ডাকে সাড়া দেই নাই, মালিকের সেজদারত অবস্থায় ছিলাম, মার ডাকে সাড়া দেওয়া দরকার ছিল, আমার মা বদদুয়া করেছিল, সেই বদদুয়ার কারণে আজকে আমার এই পরিণতি। কি বুঝলেন? এত বড় একজন আবেদের পরিণতি হলো মার ডাকে সাড়া না দেওয়ার কারণে এই পরিণতি হয়েছে। আর যুবক, তুমি তোমার মাকে মারো, তুমি তোমার বাবাকে মারো, যেই মা তোমার জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করে, সন্তানের জন্য প্রাণ খুলে দোয়া করে, চোখের পানি ফালায় ফালায় দোয়া করে, আল্লাহ দুনিয়াতে আমার কোনো সম্পদ দরকার নাই, আমার জাদুমণিটারে তুমি সুস্থ রাখো, লম্বা হায়াত দিও, আমার জাদুমণি আমার কলিজার টুকরাটারে তুমি সুস্থ রাখো। ঠিক কিনা জোরে কও? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে না, মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমি আর একটা গল্প আপনাদেরকে শোনাই, এত দূরে যাওয়ার দরকার নাই। ওই যে ওয়াইসাল করণীর কথাও আমরা জানি, এই তো আমাদের এখনো জিন্দা আছে আমাদের একজন আকামির, পাকিস্তানের সাবেক বিচারপতি জাস্টিস তকি ওসমানী, নাম শুনছেন? কথা কয় না? জাস্টিস তকি ওসমানী, ওনার বাবা ছিল শফি ওসমানী রহমতুল্লাহি আলাইহি। তকি ওসমানী, তার বড় ভাই রফি ওসমানী হজের জন্য অ্যাপ্লাই করেছেন, বাইতুল্লাহর জিয়ারতে যাবেন। ওনার লেখা জীবনীতে লিখেছেন বাইতুল্লাহর তওয়াফ করার জন্য যাবেন, তওয়াফ করার জন্য হজের জন্য অ্যাপ্লাই করেছেন, টিকিট কমপ্লিট হয়ে গেছে, ভিসা টিকিট কমপ্লিট, টিকিট হাতে চলে আসছে। এদিকে বাবা অসুস্থ, মারিফুল কোরআনের লেখক আল্লামা শাইখুল ইসলাম শফি রহমতুল্লাহি আলাইহি, রফি ওসমান এবং তকি ওসমানী হজের জন্য যাবেন, কিন্তু বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। বাবার জন্য তারা টিকিট ক্যান্সেল করে দিল। আমার বাবা অসুস্থ, বাবার এই অবস্থায় রাইখা আমরা বাইতুল্লাহর জিয়ারত করতে যেতে পারি না, ক্যান্সেল করে দিলেন। দোনো ভাই যুগ শ্রেষ্ঠ বড় আলেম এখনো বেঁচে আছেন, ঠিক কিনা? হযরতে তকি ওসমানী দামাত বারাকাতুহুম, উনি লেখেন, আমরা 2 ভাই হজের সফর ক্যান্সেল করে দিলাম। আমাদের বাবা মোটামুটি যখন সুস্থ হলো, সুস্থ হওয়ার পরে জিজ্ঞাসা করে, এই তো কি রফি, তোমরা কি হজে যাও নাই? তোমাদের না টিকিট চলে আসছিল, হজে যাও নাই কেন? তকি ওসমানী দামাত বারাকাতুহুম বলেন, আমাদের ঘরের মধ্যে এরকম একটা জ্যান্ত জীবিত হায়াতে হজ থাকতে আমরা বাইতুল্লাহর হজে কেমনে যাই? সুবহানাল্লাহ। আমাদের ঘরে বাবা অসুস্থ রাইখা হজে যাই না, কারণ আল্লাহর হাবিব বলেছে, বাবা আর মার চেহারার দিকে নেক নজরে তাকাইলেই হজ হয়ে যায়, উমরা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার দিকে নেক নজরে, ভালোবাসার মহাব্বতের নজরে তাকাইবেন, একবার তাকাইবেন, কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। একটা কথাও বানায়া বলি নাই, মা বাবার দালালি করতে আসি নাই, আল্লাহর কথাগুলো আমি আপনাদেরকে শোনাইলাম, রসুলের কথাগুলো নকল কইরা শোনাইলাম। রে বাবা, আমার তো বাবা নাই, আমরা বুঝি
এখন আমাদের কোনো কিছুর অভাব নাই আল্লাহর রহমতে, কিন্তু আমরা এখন চাইলেও বাবার একটু খেদমত করতে পারি না। ওই বাবা সারাটা জীবন তোমাকে লালন পালন কইরা নিজে না খাইয়া তোমারে খাওয়াইলো, নিজে ছিঁড়া কাপড় গোলা পইরা তোমারে ভালো কাপড় চুপড়ের ব্যবস্থা কইরা দিল, নিজে না খাইয়া টাকা জমায়া তোমারে লেখাপড়া কইরা মানুষের মতো মানুষ বানাইলো। আজকে ওই বাবা যাদের নাই কবরের মধ্যে ঘুমায়। এ বাবা, এই যে দেখো না কত দামি দামি পোশাক পইরা ঘুরি, কত ভালো ভালো খাবার প্রতিদিন আল্লাহ খাওয়ায়, আমাদেরও তো মনে চায় আহারে আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, ওই বাবাও না জানি আমাদের সাথে খাবারে শরীক হতো। আমরা চাইলেই বাবার কাছে খাবার নিয়ে হাজির হতে পারতাম, কিছু না কিছু হইলেও তো বাবার খেদমত করার সুযোগ হইতো। বাবা খুশি হইয়া দোয়া দিয়া দিতেন। ওই যে একটা দোয়া, ওই দোয়াটাই তো হাজার হাজার কোটি টাকার চাইতে বড় দামি, ঠিক কিনা? বাবার একটা দোয়া, মার একটা দোয়া হাজার হাজার কোটি টাকার চাইতে বড় দামি। এই কথাটাই তো আমাদের বিশ্বাস হয় না ভাই। হযরতে তকি উসমানী হাফিজাহুল্লাহ ডাক দিয়া যখন বললেন, বাবা আমরা আপনার কারণে হজের সফর ক্যান্সেল করে দিয়েছি, বাবা চোখের পানি ছাইরা আনন্দের অশ্রু বাহির করিয়া বাবা বলল, এ বাবা ও তকি রফিরে, আল্লাহ তোদেরকে এতবার হজ করাবে, এতবার হজ করাবে, তোমরা জীবনেও কোনোদিন গুইনা গুইনা শেষ করতে পারবা না। আল্লামা তকি ওসমানী এখনো হায়াতে বেঁচে আছেন, জিন্দা আছেন বাবা। পাকিস্তানের তকি ওসমানী এখনো জিন্দা আছেন, এখনো হায়াতে বেঁচে আছেন। উনি বলেন আমার বাবার ওই যে একটা দোয়া, একটা দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাবা তো এখন দুনিয়াতে নাই, হায়াতে নাই, আমরা দুই ভাই কতবার বাইতুল্লাহ গেছি, এখনো আমরা গণনা করে শেষ করতে পারি না। আল্লাহু আকবার। সবকিছুর মালিক কে? আল্লাহ। এ মুসলমান ভাইয়েরা, বেশি দূরের কথা বললাম না। ওই যে হযরত ওয়াইসাল করনী, কলিজার ভিতরে রাসূলের প্রেম ভরা, নবীজির প্রেম ইশক ভরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাক্ষাৎ পেয়ে সাহাবীর মর্যাদা হাসিল করতে চাই, কিন্তু বড় দুঃখের বিষয় আমার ঘরের মধ্যে আমার মা অসুস্থ। নবীজি রিপ্লাই লিখলেন, সাহাবী হওয়ার মর্যাদার দরকার নাই, মার খেদমত কইরা জান্নাতের মালিক হয়ে যাও। সুবহানাল্লাহ বললেন না? তোমরা বসো বসো বসো, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব বাবা, মনটা নরম করিয়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন বাড়িয়ে দিয়েছিলেন আমরা সকলেই জানি। হযরত সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করেছেন। এ ভাই, সেই মহব্বতের খাতিরে হযরত ওয়াইসাল করনী রহমতুল্লাহি আলাইহি ওই দূরের থেকে ছটপট করে পাগলের মতো ছটপট করে নবীর সামনে, নবীর সান্নিধ্য অর্জন করতে চায়। নবী বললেন, না এ ওয়াইসাল করনী, আমার কাছে আসার দরকার নাই, মা যতদিন বেঁচে আছে মার খেদমত করে জান্নাতের মালিক হয়ে যাও। আপনাদের কি বিশ্বাস মার খেদমত করলে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? আওয়াজ দিয়ে কন্যা কেন? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরত ওয়াইসাল করনী রাহমাতুল্লাহি আলাইহি এমন এক মর্যাদা হাসিল করলেন, ওই যে সবচাইতে উত্তম বড় বড় সাহাবী হযরত আবু বকর, ওমর,
ওমরকে ডাক দিয়া কয়, যিনি অর্ধজাহানের শাসক ছিলেন, ওমর রে ডাক দিয়া কয়, ওমর আমার একজন পাগল আছে, আমার একজন বড় আশেক আছে। মাগরিবের নামাজ আদায় করে ওই যায় নামাজের মুসাল্লাই বৈশা বৈশা মালিকের দরবারে দুইখানা হাত বিছায় দিল। চাচার কথার সাথে বড়ই মিল, দোয়ার মাধ্যমে একই কথা বারবার বলতেছে, আল্লাহ স্বামী কাইরা নিস অভিযোগ নাই, বাড়ি কাইরা নিস অভিযোগ নাই, 2 যুগ আগে আমার মানিকটারে হারাইছি। আয় আল্লাহ কানতে কানতে চোখ দুইটাও হারায় ফেলছি, কোনো অভিযোগ নাই, কিন্তু তোমার দরবারে একটা ফরিয়াদ জানাই, আমার দাদু মনিটারে তুমি আমার কোলে ফিরে দাও, আমার কোলে ফিরে দাও। আমার সন্তানটার হাতে আমি শেষ বিদায় নিতে চাই, আমার সন্তানটা যেন আমার লাশটা নিজ হাতে কবরের মধ্যে নামায়। এ বাবা, সব মা আর বাবারা তো এইটাই চায়, ঠিক কিনা? সন্তানের কামাই খাবার দরকার নেই, সন্তানের ভালো থাকা ভালো খাবার জন্য দোয়া করে, আর দোয়া করে আল্লাহ আমার সন্তানটা যেন আমারও জানাজা করতে পারে, আমার সন্তানটা যেন আমার কবরে নামাইতে পারে। ওগো আল্লাহ, এই অন্ধ মার দোয়া ফিরাইয়া দিও না, শেষ সময় আমার দোয়াটা কবুল কইরা না। সন্তান দূরে দাঁড়ায় থাকতে থাকতে আর সহ্য করতে পারে না, দৌড়াইয়া যায়, গিয়া বলে, ওরে মা মালিক বুঝি তোর দোয়া কবুল কইরা নিছে, এই যে দেখ তোর কুলাঙ্গার নাফরমান সন্তান তোর বুকে আল্লাহ ফিরাইয়া দিছে। এ মা, তোমার কলিজা টুকরা সন্তান, এই যে নাফরমান সন্তানটা তোমার কোলে ফিরাইয়া দিছে আল্লাহ, আল্লাহ তোমার দোয়া কবুল কইরা নিছে রে মা। মা যখন সন্তানের আওয়াজ পাইছে, এ বাবা 2 যুগ আর 200 বছর হলেই কি হবে, মা যখন তার সন্তানের আওয়াজ পায়, যত বছরই হোক না কেন, মার কলিজার সাথে সন্তানের একটা কানেকশন আছে না নাই? এ বাবা, সন্তান যখন মারে মা বইলা ডাক দিছে, 24 বছর পর মারে যখন মা বইলা ডাক দিছে, বালাপ দিয়া দাঁড়া যায় আর চিৎকার করে করে আল্লাহর শুকরিয়া জানায়, ওগো মালিক তুমি আমার দোয়াটারে কবুল কইরা নিছো। ওই যে আমার জাদুমণি, আমার কলিজার টুকরা, আমার খোকা আমার কাছে ফিরে আসছে। এ খোকা, কই ছিলি এতদিন, কোথায় ছিলি? চেহারাটা না জানি কত সুন্দর হইছে, আমি হতভাগা মা, চোখের দৃষ্টিটাও হারায় ফেলছি, আমি তোরে দেখতে পারতেছি না। সন্তানও কান্দে, মাও কান্দে, মা আর সন্তানের কান্নায় আল্লাহর রহমতের সাগরে জোশ লেগে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে মার দোয়া কবুল করলেন। মা দোয়া করতে করতে চোখের পানি ফালাইতে ফালাইতে চোখের দৃষ্টিটাও হারায় ফেলছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মার দোয়া ফিরে দেয় নাই, সন্তানটারে হাজির কইরা দিলেন। এ বাবা, যুবক ভাই,
তাদের মা এখনো বেঁচে আছে, বাবা এখনো বেঁচে আছে, নিয়ামতের কদর করো। ভুল কইরা থাকলে, বেয়াদবি কইরা থাকলে মার পায়ে ধরিয়া মাপ নাও, বাবার পায়ে ধরিয়া মাপ নাও। বাবার মারে অসন্তুষ্ট করিও না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমার যুবক ভাইদের যাদের মা নাই, যাদের বাবা নাই, তুমি জান্নাতের মধ্যে তাদেরকে শান্তিতে রাখিও, বলেন আমিন। যাদের বেঁচে আছে নেক হায়াত দিয়া দাও আল্লাহ, যাদের মা আছে বাবা আছে তাদেরকে নেক হায়াত দিয়া দাও, খেদমত করে করে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। করবো তো ইনশাআল্লাহ মা বাবার খেদমত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলতেছিলাম যে আল্লাহর হক এবং বান্দার হক দুটোটাই আদায় করতে হবে, ঠিক কিনা? আল্লাহর হকও আদায় করতে হবে, বান্দার হকও আদায় করতে হবে। এই কথার সারমর্ম হলো আল্লাহর হক আর বান্দার হক যে পরিপূর্ণভাবে আদায় করবে সেই হলো আল্লাহর খাঁটি বান্দা, ঠিক কিনা? আর যারা কিছু করলো কিছু করলো না, এরা কোনোদিন আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা ফরমান হলো, আল্লাহর হকের আরেকটা দাবি হলো যে বান্দা আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করো। আল্লাহর রাস্তায় কি করো? খরচ করো। কখন খরচ করবেন? আল্লাহ তাআলা সেই কথাও কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। এ ভাই শেষ করে দেব অল্প সময়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আপনাদেরকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহর রাস্তায় ব্যয় করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে ব্যয় করো। কে বলেন? ওই যে এখন ঘুমায়, আস্তে কোন কেন? জোরে বলেন, কে বলেন? আল্লাহর নামটা জোরে বলতে অসুবিধা আছে? কে বলেছেন? কি বলেছেন? হে ঈমানদারেরা, আমার দেওয়া সম্পদ থেকে দান করো। তাহলে সম্পদের মালিক কে? আওয়াজ করে বলতে হবে, সম্পদের মালিক কে? না আমি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যবসা বাণিজ্য সবকিছুর ক্ষেত খামারের মালিক আমি না, এই কথা বলা যাবে না। আমি আল্লাহ পছন্দ করেন না। সব সময় বলবেন সবকিছুর মালিক কে? আমাকে রিজিক দেন কে? আমাকে খাওয়ান কে? আমার মা বাবাকে আমি খাওয়াই, সন্তানকে আমি খাওয়াই, স্ত্রী পুত্রকে আমি খাওয়াই। কে খাওয়ান? আল্লাহ। এটা হলো রাজ্জাক। বিশ্বাস রাখতে হবে, না হয় ঈমান থাকবে না। এটা আল্লাহর হক। এজন্য আল্লাহ বলেছেন, বান্দা আমার রাস্তায় আমার রিজিক থেকে ব্যয় করো। কখন ব্যয় করবেন? কখন? আগামী রমজান থেকে? আল্লাহ বলছেন কি মরার পরে? আল্লাহ বলতেছেন দান করো মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। এমন দিন আসার আগেই, যেই দিনটাতে কোনো বেচা কিনা নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো সুপারিশকারী পাবা না, তোমার সহযোগিতা করবে এমন একজন মানুষকেও পাইবা না। এরকম একটা সময় আমাদের জন্য অপেক্ষা করছে কি করছে না? সম্মানিত ভাইয়েরা, সেই দিন আপনি চাইলেও 1000 কোটি টাকা দান করলেও কোনো লাভ হবে না, পারবেন না, সুযোগ নাই। আপনি চাইলেও আজরাইলকে, এই ফেরেশতাদেরকে ঘুষ দিয়া পার পেয়ে যাবেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, সেই সুযোগও নাই।
টাকা পয়সা দিয়ে ছাড়ার কোনো সুযোগ নাই, আপনি লোকবল দিয়েও ছাড়ার কোনো সুযোগ পাবেন না। সুতরাং ওই দিনটা আমাদের জন্য সবার জন্যই আসতেছে, কেউ আপনাকে সুপারিশ করেও পার করাইতে পারবে